প্রযুক্তির যুগে যারা পাশ করতে পারোনি তথাকথিত, সেই ব্যর্থতাকে বড় করে কেউ দেখো না তোমরা। অনেক ছাত্রছাত্রী এখন এই মুহূর্তে নেই, কিন্তু যারা ছিলে তাদের জন্যও বলছি, তোমাদেরকে বলছি, কারিগরি শিক্ষায় নিজেকে নিয়োজিত করো এবং পাশাপাশি নিজে থেকে ইচ্ছা থেকে বাড়িতে বসে মোবাইলে এত দুনিয়াকে দেখার প্রয়োজন নাই। তুমি নিজেই একটা দুনিয়া হও, পৃথিবী হও। এই যে কবিতাটা শুনছিলাম কামাল ভাইয়ের, যে বর্ষার বিপরীতে, তাই না? বর্ষার বিপরীতে কি যাওয়া যায়? যাওয়া যায় যদি চেষ্টা থাকে। আমিও পেরেছি, আমি সব কিছু পারি এবং আমি প্রত্যেকটা বিষয়ে আমি হ্যাঁ বলার চেষ্টা করি। আমার যত কষ্ট হোক আমি তবু বলি হ্যাঁ। তোমাদেরকে বলবো, আমিও 12 বছর শিক্ষকতা করেছি, স্কুলের টিচার ছিলাম। আমার 28টা বাচ্চা ছিল স্কুলে এবং তারা আমার জন্য প্রতিদিন ফুল নিয়ে আসতো। আজকে আমি ফুলটা পড়তে ভুলে গেছি, তাড়াতাড়ি করে এসেছি বলে। তো আমার বাচ্চারা আমার জন্য 28টা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো। তারপর আমি ওদের পড়াতাম, তারপরে ওদের সাথে টিফিন খেতাম। আমি ক্লাস 1-এর টিচার ছিলাম। তো এভাবে যখন এই শিক্ষার সাথে বাচ্চাদের সাথে থাকতাম, আমি বাচ্চাদের মনোজগৎ নিয়ে ভেবেছি। নিজে কাউন্সিলিং করতাম, আমার বাচ্চাদের, মানে আমার ছাত্রছাত্রীদের মা বাবাকে। আমি মা বাবাদেরকে বলবো, এখানে একজন মা বলল, আমি তার জন্য একটা আসলে বড় মানে তালি দিতে চাই, কারণ সে তার ভাগনাকে হারিয়েছে, তার ভাগনা আত্মহত্যা করেছে এবং তার মেয়ে পাশ করতে পারেনি, কিন্তু তার স্বপ্ন হলো যে তার মেয়ে আবার পাশ করবে। এই বিশ্বাসটা রাখতে হবে বাবা মাকে একটু মনের বোঝা কমিয়ে সাহস যোগাতে হবে। আমি আমার মেয়েকে সাহস জুগিয়ে যাচ্ছি। আমার মেয়ে উকিল হয়ে উঠছে, গান গায় না, গান গাইতে পারে না, মানে তার গলায় কণ্ঠে কোনো সুর নেই, কিন্তু সে আমাদের গানকে ভীষণভাবে মানে সমালোচনা করে যে মা আরেকটু ভালো করে গাও, আরেকটু সুন্দর করে গাও, এই গানটা ভালো হয়েছে। আমি এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগে আমার মেয়ের, যে খুবই আত্মসমালোচনা করে। নিজের আত্মসমালোচনা করা দরকার। তোমরা বাসায় বসে যখন পড়া শেষ হয়ে গেল, মাকে সাহায্য করো, ছেলেরা বাবা সবাইকে সাহায্য করো এবং মোবাইলটায় প্লিজ একটু কম সময় দাও। জাগতিক বিষয় দেখতেই হবে নতুন প্রযুক্তিতে, কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আপা, যে ব্যর্থদেরকে এনেছে, কেন এনেছে? কারণ তোমরা কেউ ব্যর্থ নয়। আমিও কিন্তু অঙ্কে ফেল করতাম এবং কোনো মতে ম্যাট্রিকে 33 পেয়ে পাশ করেছি। নাহলে বোধহয় ম্যাট্রিক পাস আমি জানি না হতো কিনা, টেনে পাস। কিন্তু আমি কিন্তু কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু না। আজকে যারা এখানে এই মঞ্চে আছে এবং তোমরা যারা আছো, একদিন দেখবো তোমরাও হয়তো এই মঞ্চে কেউ না কেউ। মনে শক্তি রাখো, নিজেকে জাগ্রত রাখো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।